বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বলেন বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা গানের মাঝে মনে পড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি তাহিরি আমার বাবা হারাইছি, যারা বাবা হারাইছে সে জানে। মা সন্তান পেটে রাখছে 10 মাস 10 দিন, আর ভাবে তোমার লাগে বাজারে করলো 300 দিন। কথা গণ ঠিক কিনা? বাজার করছে কোনদিন এক বেলা খাবার না খাওয়া রাখে, টাকাটা কোথায় থেকে গেছে একবার খবর লই শুনি। বাপের যে দমক মারো বাইক কিনা দিয়ে দিব, একবার খবর লই শুনি বাপে কোন সরকারি চাকরি করে, একটা বারও টেনশন করলা না। আজকে বাপের কাছে যাইয়া যে এইভাবে টাকা চাও, একটা বারদি ভাবলেন না আমার আব্বাদি কোনো কাজও করে না, কোথায় থেকে আমার টাকা দিব? ও বন্ধুরে, তোমাকে নগদ টাকা না দাও, কিন্তু বাজারটা আনতে গেলে টাকার প্রয়োজন হয়েছে। কার কাছ থেকে টাকা আনছে কোনদিন একবার বাপটারে জিজ্ঞাসা করতে পারলাম না। হ্যাঁ, এমন একটা সময় আসবে বাপ যদি কবরে যাই, আজকে অনেকে বার কথা কয়, আমিও মার কথা কই, কিন্তু বাপের কথা কেউ কয় না। ফুত ফুত করতে করতে জি জি করতে করতে বাপের তাজা রক করা পানি কইরা কোমরের হাড় গুলো ফাঁকা কইরা ফেলাইছে। কথা কই লাঠি বড় কইরা হাঁটে, আর পুলার গায়ে শক্তি, বাপের দমক মারে। ও যুবক, আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত। আমি একটু আগে ইবাদতের ওয়াজ করছি, লাস্টে যেমন মোহব্বতে, এখন খেদমতে ঢুকে গেলাম। বাপের দাড়িগুলা পাইকা গেছে, নিজে ঈদের দিন কত কাপড় কিনলাম, বাপটার কাপড়টা নতুন না পুরান তুমি একবার মাথার মধ্যে ঢুকে নাই, একটা বারও ঢুকে নাই। অথচ যদি আপনি বাপের জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিতেন, বাতের মাঠটাও বাপে ফালাইতো না, এই লুঙ্গির মধ্যে যে স্টিকার আছে এটাও ফালাইতো না। পুরা মারওয়ালা লুঙ্গিটা ঈদের দিনে কইরা দোকানের মধ্যে ঠেঙ্গা কাউরি দিয়া চা খাইতো। দোকানদারে বলতো কি নতুন লুঙ্গি দি দেখা যায়, বাপটা গর্ব করে বলতো আমার জাদু মনি আমারে কিনা দিছে। এই পৃথিবীর মধ্যে 2 টাকা দিয়া যদি মার জন্য একটা পান কিনা দেন, মা দুঃখিনী পানটা নিয়ে মানুষের কাছে গর্ব করে। আজকে দুনিয়াটা এমন ভাবে উল্টায়া গেছে, বউয়ের কাপড় যদিও 5000 টাকার নিচে কিনে না, মার কাপড়টা 500 টাকা দিয়া কিনতে গেলে 100 বার হিসাব করে। এর মানে হলো তোমার হিসাবের মধ্যে গজব পড়ছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বাদতেন মি আওয়াজ, ওয়াজ দরকার নাই। যারা ওয়াজ সাজাইছেন, আমি আপনাদেরকে প্রথম সমালোচনা করে যাই। ওয়াজ কমিটির মধ্যে যদি কেউ থাকেন, আপনার বাবাকে আপনি মূল্যায়ন করেন না, আপনার মাকে আপনি মূল্যায়ন করেন না, কাগজে লিখে রাখেন বাপের বদদোয়া, মার বদদোয়া, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে
সারেন্ডার, চোখের পানি ফালাইয়া আমার মতো একদিন আপনিও কাঁদবেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত শখ করে ফুলার বিয়া করেছে। আমার ফুলার বউ আমারে বাত বাইরা দিব। শুনেন, বাতটা কিন্তু পুরা বিড়ির এই বাইরা দেয়। তোমার বাপ, তোমার মা, তোমার মাই কিন্তু তোমার বাপের বাতটা বাইরা দেয়। মা যদি বাতটা বাইরা আনতে খানা কিন্তু মনে মনে একটা স্বপ্ন লালন করে। আমার পোলার বউ যদি মাঝে মাঝে আব্বা খাইছুননি, শুধু এটা জিগাইলেই আমার কলিজাটা অনেক বড় হয়ে যেত। কিন্তু যেই শখ করে বিয়া করাইছে, এই শখ 40 দিন পরেই শেষ। সাইরানার মূল্যায়ন করে না এই যুগের বয় শ্বশুর শাশুড়ি। বউর আমি দোষী না, দোষী যে ফুলা বিয়া করছে। এ যদি ঠিক থাকতো, বউ ঠিক থাকতো। বউর কাছে মুড়ি দিয়ে গেছে। তোর সমস্যাটা কি দেয়? মা বাপের কথা তুলছি একটা জায়গা। কোটিপতি টিয়া কামাই কিতা করবা? 3 বেলা খাওয়া তুই খাইবা? যে বিশ্বেশ্বরের সবচেয়ে বড় ধনী হয়তো 3 বেলাই খা, মাঝে মাঝে কিছু নাস্তা মাস্তা করে। অতিরিক্ত সবটি হয়তো ব্যাংকে ফিরতে হে। তো বাপ মা থাকতে যদি সেবা না করেন, আরে বেটা লক্ষ টাকা দিয়ে মাছের কেল্লা মা চাই না, লক্ষ টাকা দিয়া স্বর্ণের গহনা মা চাই না। মা কয় আমার পোলা যদি আমারে মহব্বতে আম্মা ভাত খাইছিনি, খালি এই কথাটা যদি না খায়ও আমি শান্তি পাই। কথা কি সত্যি কথা বলতেছি? মানে কি বাস্তব বলতেছি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহরে মানার মতো মানেন, রাসূলুল্লাহকে মানার মতো মানেন, তাইলে ঘরের মধ্যে মার খেদমত করেন। আমি জানি কত প্রমাণ দিতে পারবো যে একটা ছেলে কোন রকম চলতো, মার দোয়া পায়া কোটিপতি হয়ে গেছে। আবার কিছু মানুষ অনেক টাকার মালিক, মার বদদুয়ায় জিরো হয়ে গেছে। আসিনি এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। বাপটা কিন্তু মুখ করলে কনা রে, কনা কনা, এ সম্মানে চিন্তা করে। আর আপনি যদি আপনার বাপে যদি আপনার একটা ধমক দেয়, 7 বারই খবর কইরা মেম্বার চেয়ারম্যানের কাছে যাই বিচার দেন যে আমার আব্বা আমারে ধমক দিছে। এখন চেয়ারম্যান কিটা করছে? আয়েশা ক তোমার ফুলা বড় হয়ে গেছে, এখন তুমি মুরব্বি ছ, তুমি তসবিহ জপ আল্লাহ আল্লাহ করো, ওহন কি ফুলা ফান্ডে শাসন করার বয়স আসেনি। তোমার যদি ভালো না লাগে তাহলে ফুলা ফান্ডে আমি আলাদা করে দিয়ে যাই। এক ফুলার দিছে দক্ষিণ ঘর, আরেক ফুলার উত্তর ঘর, মার ভাঙ্গা করে দিয়া চেয়ারম্যান সাহেব গেছে। এই সর্দার এটা কি হইছে? এই সর্দার এটা কি হইছে? আমিলে কইলা মুইলে তোর মা তোরে দমক দিছে, তুই কি আমার বিচার দিছ? তুই কষ্ট পাইছ? আর তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, গভীর রজনীতে তুই শত শত মার লাথি দিয়া ঘুমের ঘরে বেহুশ বানায় ফেলাইছ। মা কিন্তু তোর কথা পৃথিবীর কাউরে বলে নাই। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। কষ্ট হচ্ছে আপনাদের? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে গুনাহ আছে না নাই? আর জোরে বলো গুনাহ আছে না নাই? এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু
জানে না, এমন গুনাহ করছি আমার ভাই জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। ও যুবকের দল, কিন্তু আপনারা জবান খুলে গন, এই জাররা জাররা পরিমাণ গুনার খবর একজনের কাছে আছে, জবানটা খুলে বলুন তিনি কে? গুনাহ করছেন কাউরে বলেন নাই, কিন্তু আজকের মাহফিলে শেষ বেলায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আমার আল্লাহর কাছে